এই ভোটের আগে বুঝলেন, আমাদের বগুড়ার কথা বলতেছি, একটা মানুষও বাড়ি থাকতে পারেনি। এই যে ভোট হয়ে গেল, আবার সামনে আর এক ভোট আসতেছে, ঠিক না? ওই আমাদের বগুড়াতে অবস্থা তো বুঝতেছেন, বাড়ির থাকার বুদ্ধি নাই। তো আমার এলাকার এক মানুষ, ও আবার খুব চালাক, ওই আবার গোরস্থানত একটা গর্ত করে, মানে কবর করে ওখানে থাকে, নিচে খেয়ার দেওয়া, উপরে কম্বল টম্বল দিয়া ল্যাব গাও দিয়ে থাকে। আর বউরে মাঝে মধ্যে মোবাইল করে, খবর কি? বউ কয় পুলিশ 3-4 বার ঘুরে গেল। তখন বলে পুলিশের বাপেরও ক্ষমতা নাই, এমন জায়গাতে আছি মানুষ মরে গেলে তারপরে যায়, আর আমি জেতা অবস্থায় শুয়ে আছি। আল্লাহর কি কাম! এটাই আয়াতকে তাফসীর বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে বলেছে, যাও তো পুলিশের চেহারা নিয়ে ওর কাছে যাও। কার চেহারা? তো পুলিশের চেহারা ধরে আজরাইল এসে বলতেছে, কে রে ভাই? লাভ ধরে বলতেছে, কে রে, এই জায়গার তো খবর দিল কে? তখন বলতেছে, ভাইজান আমি তো পুলিশ না, আমি হলাম আজরাইল। তখন এই কান দেয়ার কয়, আরে বর্তমানে বাংলাদেশে এত জুলুম চলতেছে যে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে, এ কথা মানুষ ভুলেই গেছে। জালিমের জুলুম যখন বেড়ে যায় তখন আজরাইল ধরার কথা মানুষ ভুলে গিয়া পুলিশ ধরার চিন্তা বেশি করে। ধরে খান কথা ঠিক কি? এখন আপনারা যে আয়াতে কারিমার তাফসীর করব, তার বাংলা অর্থ আমি বলতেছি, একটু বিশ্বাস করে শুনবেন। হায়াত মৌতের মালিককে জোরে বলেন। কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে। এতটুকু বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আমরা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করব না, কোনোদিনও না। কিন্তু এই বিশ্বাস আমাদের নাই, যার কারণে বাতিলের সাথে আপোষ করে আমরা বেঁচে থাকতে চাই। আল্লাহ বলে, যতই বাঁচার ধান্দা কর, মরা লাগবে। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। তুই আময় আমল না। আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে গেছে, যা দেখো জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই। আস্তে করে বসে আল কাটে দিছে, আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ও কিন্তু আসরের নামাজ পড়ছে, কিন্তু তারপরেও বলতেছে কেউ দেখেনি। আপনারা বলেন তো, কে দেখছে? আজকে দরজা জানলা বন্ধ করে যে অন্যায়গুলা করতেছি, সকাল সকাল গল্প মারতেছি, কেউ দেখেনি ভাই। আমি একলাই 30টা মারছি, ধরে কোন কয়টা মারছি, মারিছে চিনিছি আর মারিছি। দুই কান্দে দুই ফেরেশতাকে, আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না। এই পুরা শয়তান, এই মানুষ না। এই যে বলতে যে কেউ দেখেনি, তা আমরা ঘুম পাচ্ছি। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই বিশ্বাস যদি আপনাদের অন্তরে থাকে যে কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না লিখলেও কে লিখতেছে? আল্লাহ লিখতেছে না, ফেরেশতারা লিখতেছে। আপনারা বলেন যে ফেরেশতারা ঘুষ টুস খায় নাকি? কম বেশি করবে না। এই বিশ্বাসটা যদি কলিজার মধ্যে থাকে, তাহলে সুন্দর আমল করা সহজ হবে। যদি এই বিশ্বাস না থাকে, যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই যাকাত দেন, আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল যোগ্য আমল করতে গেলে আমলগুলো সুন্দর হতে হবে। আহসানু
আমালা। এই যে আমার ছোট ভাই কি ওয়াজ করলো, হাসান হোসাইন আহসান একই, কিন্তু এই আহসান থেকে হাসান হোসাইন। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার সত্যি করে অন্তর থেকে বলেন তো, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আছে। আজকে কোরআনের মঞ্চে মুসলমানও ভাষণ দিল, হিন্দু ভাষণ দিল, জোরে খান কথা ঠিক কিনা? হ্যাঁ, মানে এবড়া তেবড়া কেরাবেরা, অসুবিধা নাই তো, অসুবিধা নাই। আমি অসুবিধার কথা বলতেছি না, আমি শুধু বলতেছি সুন্দর আমল যদি আপনারা করতে চান, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। যে কোরআনের তাফসীর শুনতে আইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চালু হবে, তখন মুসলমানেরা কেমন নেতা দেখতে পাবে। আগের নেতার কথা বলতেছি, সামনে নির্বাচন আছে, সবাই নেতা হয়ে ভোট চাইতেছে, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু কোরআন দিয়া যখন এই বাংলাদেশ চলবে, তখন বাংলার মুসলমান কেমন নেতা দেখতে পাবে। নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে, নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে, এমন সময় মাঝখান থেকে একজন কর্মী, একজন সাহাবী লোকমা দিয়ে বলতেছে, নেতা আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার বক্তব্য আমরা শুনবো না। নেতা হযরত ওমর ফারুক বলতেছেন, আমার অপরাধ কি? কোন অপরাধে আমার বক্তব্য তোমরা শুনবা না? সাহাবী বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা গায়ে দিয়েছেন, আমাদেরকে খাটো দিয়া আপনি লম্বা জুব্বা পরছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। আপনারা বলেন তো, হযরত ওমর যখন মেম্বরে ভাষণ দিচ্ছে, তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, বাংলাদেশের মতো কয়টা? আর সেই নেতা আটকে দিছে, ওয়াজ শুনবি না। এখন আপনারা বলেন তো, নেতার চামচা নাই? আচ্ছা, একজন চামচাও কথা বলতেছে না, কারণ নেতা মানুষের আইন দিয়ে চলে না, নেতা চলে আল্লাহর আইনে। ধরে বলেন, কার আইনে? উমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় একজন যুবক ওমরের পাশে দাঁড়ায় গেল। সেই যুবকটা হলো ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। যুবকটার নাম হলো আব্দুল্লাহ। ওই যুবকের বাপে কি খুতবা আটকে দিছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, তোমার পরনে নতুন পোশাক কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমার পরনে যদি নতুন পোশাক থাকতো, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার পরনে যদি নতুন কাপড় থাকতো, তাহলে আমার বাবার এই জুব্বা লম্বা হতো না। এই বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি জানো? দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজায় ডাকতেছে, আব্দুল্লাহ রে। আমি ঘুম থেকে চেতন পাই, দেখি বাবা একটা কাপড় নিয়ে, নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা দিছে, আপনি আর একটা দিবার আইছেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম
আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস তুই একটা পাইছিস, আমি আর একটা দিবে রাইছি? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে কেন আইছেন? বলে, এইটা আমার ভাগত পড়ছে, এইটা আমার ভাগে পড়েছে। এই ছোট্ট কাপড় পরে যদি কালকে খুতবা দিবার চাই, তাহলে বলতো আব্দুল্লাহ কেমন দেখাবে? তোরটা আমাকে একটু দান করে দে, আমি তোরটা আমারটা মিলে লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার বাবাকে কাপড়টুকু দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতাই জনগণ দেখতে পাবে। তাহলে সুবহানাল্লাহ বলে হবে না তো, চেষ্টা করা লাগবে। এমন ভালো নেতা দেখার দরকার আছে না নাই? এখন একটা ভালো নেতার গল্প শোনালাম, এই মুহূর্তে একটা ভালো কর্মীর গল্প শোনেন। নেতা যদি ভালো হয় তার কর্মীরা কেমন হবে? ভালো হবে না? আমার এলাকার এক গরিব মানুষ চেয়ারম্যানকে বলছে, চেয়ারম্যান সাহেব, কার্ডে লেখা আছে 10 কেজি, আপনি যা দিলেন মাপা হলো 8 সের। তো চেয়ারম্যান বলতেছে, নাম কাটে দে, নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে, চেয়ারম্যান সাহেব কাটে দেন না, যা দিচ্ছেন তাও দিচ্ছেন। তখন বলে, পাগলা, তোর 2 কেজি না মারলে আমি সামসা পালমো কি দিয়ে রে? নেতা যদি চোর হয় সামসারাও চোর হয়, ধরে কোন কথা ঠিক না? আর হযরত ওমর নেতা কেমন শুনলেন? এই সময় জবান বন্ধ রাখছেন, কেমন নেতা? তাহলে তার কর্মী কেমন হবে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কর্মীরা কেমন হয়? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। হযরত ওমর কোরআনের কর্মী দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য রাখালকে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল কর্মী খালি মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে আমার কাছে সালাম দিয়ে উটের 1 পেয়ালা দুধ চাইলে, আমি সালামের উত্তরও দেব না, উটের দুধও দেব না, আগে জানবো তোমার পরিচয়। জোরে কান, কি জানবে? আপনারা বলেন তো, সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, সাবেক ইমাম বর্তমান ইমাম, দ্বিতীয় বজলুর রশিদ বড় বজলুর রশিদ, এইগুলো একটাও কিন্তু পরিচয় নয়। ওমর ফারুক কিন্তু পরিচয় নয়, খলিফা কিন্তু পরিচয় নয়। রাখাল বলতেছে, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো আমাদের আসল পরিচয় কি? সবাই বলবেন ভাই, কেউ যদি না বলেন ফেরেশতা আছে, বিপদ হয়ে যাবেন। সবাই জবান যে বলে আমাদের পরিচয় কি? সবাই বলেন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। ওমর ফারুক বলে, রাখাল, তুমি যখন আমার পরিচয় জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, আসল না নকল? আসল না নকল? এখন যে যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, আমার ভাই তো 1 চান্সে 12টা করছে। আগে আসলে 40টা, এখন হলো 12টা। কয়টা হলো?
52 জন হলো। এখন এই যুবকেরা মাগরিব এশার নামাজ পড়ছে কিনা? না, মাগরিব এশার নামাজ বাদ দেয়। এরকম 1 কোটি মাহফিল যদি এই যুবকেরা করে, একটা সওয়াব পাবে না, একটাও পাবে না। কারণ ওয়াজ কি লাভ? এই সারা রাত ধরে ওয়াজ শুনতেছে মায়েরা, আবার আগামীকাল স্টার জলসা জি বাংলা দেখবি, লাভ কি? কোনো লাভ নেই তো। ওই ফাতেমার ওয়াজ শুনে কান্দেও কোনো লাভ হবে না, সবাটাই বন্ধ হয়ে যাবে। শোভা বন্ধ হবি, মেলাও বন্ধ হবি। যে মেলা লাগছে, আমার গাড়ি নিয়ে আসার সময় দেখছি ভাই, হায় হায় হায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন, বিরক্ত হয়েন না। আমি অসুস্থ মানুষ, আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, আর হয়তো আপনাদের সামনে আমার দেখা নাও হতে পারে। ধরেখন ঠিক কিনা? কারণ কাউসারি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সিদ্দিকুর রহমান যশোরে চলে গেছে, আমার অনেক বন্ধু যারা ছিল, আব্দুল কাদের সিদ্দিকী, ভুয়াগাতির হাফেজ সাহেব, উনিও চলে গেছে। আমরা কিন্তু সবাই একসাথে আবার চলে গেছে। আমারও যাওয়ার পথ আল্লাহ ক্লিয়ার করেছে। হতে পারে আমার জীবনের শেষ ওয়াজ, এজন্য মনে কষ্ট নিয়েন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সুন্দর আমলটা কি যুবকদের শোনা দরকার আছে না নাই? রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলতেছে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? উকিল বলতেছে ভাই, খালি আপনি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। আসামি খালি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতার থাকতে মরে যায়, তাদের কাছে প্রাণ ভিক্ষা কোনো মুসলমান চাইতে পারে না। ধরে গান কথা ঠিক না? উকিল বলতেছে এই গোলামের কারণে, উকিল বলতেছে এই গোলামের কারণে আপনার ফাঁসি হবে। ধরে গান কি হবে? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনি পাগল নাকি, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আসামি তখন আল্লাহর কোরআন থেকে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থ বুঝতে পারছেন? আজকে ফিলিস্তিনে যত মুসলমানকে হত্যা করতেছে, আপনারা বলেন তোরা কি মরতেছে? একটাও মরতেছে না। কয়েকদিন আগে 2 ছেলেকে দেখালো, ইউটিউবে দেখছেন আপনারা, 2টা লাশ দেখাচ্ছে, 2 ছেলে হাসতেছে। ওদেরকে গুলি করছে, ওদের গুলি খাওয়ার কারণে ওরা দুনিয়ার থেকে বিদায় নিছে, কিন্তু মুখের হাসি যায়নি। আপনারা বলেন তো যে একটা লোক মারা গেল তারপরে হাসতেছে, তার মানে কি? তার মানে এই আয়াত আল্লাহ কোরআনে বলতেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার রাস্তার মধ্যে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। তাহলে চাইতে যদি হয় আমরা চাবো কার কাছে? আপনাদের তাড়াশে মনে হয় নাই, আমাদের বগুড়াতে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাদের সিরাজগঞ্জের মধ্যে আমি যেদিন চিকিৎসা করলাম এনায়েতপুর হাসপাতালে, বুঝলেন, সেই দিন থেকে বিশাল একটা গেট করতেছে। ওই যে 18 শেষ হলেই এনায়েতপুর আসবে, একই গ্রুপ। এই গ্রুপেরা জিকির করা দেখছেন,
দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এটা ঠিক না ভুল? তাহলে ঠিক কি হবে? আমার সঙ্গে বলেন, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল বলতে যে পথিক, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি আসতেছে। কর্মী যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলে, তাহলে নেতার পর্যন্ত ভুল ধরবার পারে। আপনারা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব আসরের নামাজের 4 রাকাতে 3 রাকাতে যদি বসে, বইটা কয়টা? 2 রাকাত পরে একটা, 4 রাকাত পরে একটা। কিন্তু ইমাম সাহেব 2 রাকাতও তো বসেছে, 3 রাকাতও তো বসে গেছে। এখন একটা ভ্যানালা, ধর এখন কি আলা, ভ্যানালা যদি 4 নম্বর কাতার থেকে কয় আল্লাহু আকবার, আর ইমাম যদি কয় আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসে থাকবো, আমি উঠবো না। আপনার বলেন তো, ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, উঠপার যদি না চায়, তাহলে প্রত্যেকটা মুসল্লি ভ্যানালার পক্ষে হবে না নেতার পক্ষে দেবে? হ্যাঁ, কার পক্ষে? তার মানে বোঝা গেল, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতা ভুল করার সাথে সাথে ভোটারেরা লোকমা দিবার পারবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু এখন লোকমা দিয়ে দেখেন তো কি হয়। আজও বাংলার মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে, এই জন্য ভালো নেতা। জোরে কোন কি নেতা? কিন্তু সমাজে আল্লাহর আইন চলে না বলে ভালো নেতা আমরা পাইলাম না। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন কর্মী কেমন, নেতা কেমন, একটু খেয়াল করে শোনেন। রাখাল বলে, পথিক সত্যি যদি তুমি মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর বলতেছে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যদি স্বীকার করছো, তাহলে তওবা করার সুযোগ আছে। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করার কারণে আল্লাহ তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি বলে ওর তওবারও সুযোগ নেই। আমরা যতই ভুল করি, যুবকেরা তোমরা যা করছে, আজকে যদি তোমরা তওবা করো, আল্লাহ মাফ করবি না? যখন করবে কি করবে না? যে আমরা শুধু কোরআনের মাহফিলের সদস্য হব না, আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মুসল্লি হব। ধরে কোন কথা ঠিক না? ইনশাআল্লাহ তোমাদের এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। আজকে 70 জন থেকে 40 জন হলো, কারণ কি? তো উহুদের যুদ্ধের মতন হলো। উহুদের যুদ্ধে 1000 রওনা দিতে, মাঝখান থেকে 300 জন কি কয় না? আপনাদের অবস্থাও তাই। তো ভবিষ্যতে আবার ছোট ভাইদের সদস্য করছে, আরো হতে পারে, কিন্তু এই উহুদের যুদ্ধের মতন যেন না হয়, বদর যুদ্ধের মতন যেন হয়। তোর এখন কথা রাখবে না? হ্যাঁ, রে পিছন দিক থেকে না, সেই জোরে হাঁক মারতেছে, বলে সদস্য। আল্লাহ এই মাহফিলের যুবকদেরকে, সদস্যদেরকে তুমি বদরের সৈনিকের মতন কবুল করো। ধরে কোন আমিন। আল্লাহ কবুল করুক। ধরে কোন আমিন। ওমর ফারুক বলতেছেন, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক চুপ করে, আমি মূর্খের কথা তোমার কে কইল? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদিও ডক্টর কামালও হয়। বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিতর নাম কি? আরে যাই সংবিধান লিখছে, নাম জানেন না? ডক্টর কামাল। 18 সালে ভোটের আগে ওরা ফুটে গেছিল। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা চলে গেছে সিলেটের শাহজালাল মাজারে।
যে দুইখানে হাত তুলে বলতেছে, বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি। আপনারা বলেন তো, ভোটর দাঁড়াচ্ছে এটা মাজারত কবি না আল্লাহ কবি? আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। যদি কোনো কিছু পাবার চাও, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও, আল্লাহ তোমার চাওয়া মাত্র পুরা করে দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ধরো আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার হযরত ওমরকে রাখাল তওবা পড়াচ্ছেন। আমরা সকলেই তওবা করি, তওবা করতে কোনো আপত্তি আছে? তাহলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই দাবার চাচ্ছেন না? হ্যাঁ, একটা একটা না না সেটা বলতেছি না। আমি বলি, তুমি যাবা নাকি? না, এক বক্তার ওয়াজ আর এক বক্তা শুনবার চায় না, বুঝুন না? কিন্তু আমি কিন্তু ঘরের থেকে তোমার সব ওয়াজ শুনছি। যাও না? লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল হযরত ওমর ফারুককে তওবা পড়ানোর পরে ওমর ফারুক বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তওবা করার পরে কি করলে? মুনাফিকি করলে। গত নির্বাচনে বলেছিল গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এবার আবার নির্বাচনে এসে বলছিল, ভাই ভোটার রাখি বোঝে না, তোর চোখের পানি এটা হলো হুমায়ুন ফরিদির কান্না। কথা ঠিক না? এই শালা মাইয়া মাহি ভোটের আগে বোরকা পড়ছিল। এখন কি পড়ছিল? বোরকা। সারা জীবন ন্যাংটা হয়ে আসলো, ভোটের আগে বোরকা পরে জনগণের কাছে ভোট চাইয়া বুঝাইলো আমি রাবিয়া বসিয়ে হয়েছি। আয় হায়। এই জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, সূরা মাউন। ধরে কোন নাম কি? আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এ রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতে যে এত রাগ করছো কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে যদি রাখালের কাছে চায়, আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। যেমন আমার কাছে আপনাকে উপজেলার চেয়ারম্যান বলতে হুজুর দোয়া করবেন। আমি কিসের দোয়া ভাই? বলে আল্লাহ যেন সুস্থ রাখে। তখন আমি এরকম পাঞ্জাবি খুলে এভাবে হাত দেখালাম, আমার গোটা দেহ এভাবে ঘা হয়ে গেছে। তবে ওনাকে একটা দৃষ্টান্ত দিলাম যে আমি পাবনার বাইক হলাই কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে তো 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। কসকসা টাকা তো পকেটে থুয়ে বলি, কি দোয়া ভাই? বলে আর বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দে। সাথে সাথে আমি 200 টাকা বের করে দিলাম। বলে হুজুর আমি তো দোয়া চাইছি, টাকা না। আমি বললাম, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়াতে যদি বেটা হতো তাহলে আমাকে একটা পুত্র দিত রে। তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নাম আনবেন। ওরে যেই দিছি ওই কাউসারির দিকে দৌড় বাড়তেছে। কুড়ি চাষ বলে যে হুজুরের বেটা চলে আছে আমি তার কাছে কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাইতে যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। একমাত্র চাইতে হবে কার কাছে? রাখাল বলে পথিক,
মালিক হযরত ওমরকে বলতেছে, সত্যি যদি আল্লাহর রাস্তায় ওঠের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ি গিয়ে বলো, মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নেই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে পারতা না। ওমরের গুপ্ত বাহিনী দূর থেকে যদি দেখতে পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে যে তুমি ধরা পড়বার চাও। ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমার গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চিল্লায় বলে, পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে আজ খালি একটা বিশ্বাস, কেউ না দেখলেও কে দেখে? বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না, হবে? আচ্ছা, চিন্তা করে দেখেন, ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে তখন একজন রাখাল আল্লাহর এমন কর্মী হয়ে যায়, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজায়। আজকে আমাদের যুবকের হাতে এরকম 4G মোবাইল আছে না নাই? ধরে কেন আছে না নাই? এখন বাপ মা ঘুমালে দরজা জানলা বন্ধ করে কেউ চেতন নাই রে, এই সুযোগে খালি ইমান যদি থাকতো তাহলে বলতো, পাগলা তোর বাপ মা ঘুমালে কি হবে রে? আল্লাহ ঘুমায়নি রে। আল্লাহ ঘুমাইছে? তো 2 কান্দে 2 ফেরেশতা কিন্তু ঘুমাই নাই। ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া তান বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি বাস্তব দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে, কান্দে লাভ নেই, তুই যতই কান্দো কাম হবি না, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখায়, সবাই মনোযোগ দিয়ে শোনো যুবকেরা, মনোযোগ দিয়ে শোনো, তুমি না দেখা আল্লাহকে তোমার কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমরা যে কোরআনের মাহফিল করতেছো, এর বিনিময়ে তোমাদের চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমি আমার ভাইকে বলি, ভাই তুমি যে সারা জীবন ওয়াজ করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমার ওখানে গেছে, নিজের চোখে দেখে আইছে, আমার কিন্তু একটা চাহিদা আছে, যে ওয়াজের বিনিময়ে একটা চাহিদা আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমি চিন্তা করলাম, ওয়াজের বিনিময়ে জান্নাত, আমার ইমান বলতেছে হবে না, ওয়াজ দিয়ে কোনো বক্তা জান্নাত যাবে না। আমি চিন্তা করলাম, আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে, রাসূল বলেছে যে 3 মেয়ের বাপ সে, আমি নবীর সাথে জান্নাতি। মনে করলাম যাক, আমার তো চাহিদা পুরা হলো রে, 3 মেয়ের বাপ আমি। তারপর আমার ইমান বলতেছে হবি না। তখন আমি চিন্তা করলাম কি করি, তখন এই সারা জীবনের কামাই দিয়া মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করে, এখন আমার ইমান বলে তুই জান্নাতে যাওয়ার না পারলেও বারান্দার তো আল্লাহ জায়গা দিবি। কারণ মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে তাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা পুরোপুরি জান্নাত না দেখ, অন্তত বারান্দার তো থাকার জায়গা দিবি। তাহলে এত কিছুর বিনিময়ে রাখাল তোমার চাহিদা কি? তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে
আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, রোদের মধ্যে উর্দুম্বা চড়াও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাইলা তাহলে শোনো, আমার চাহিদা হলো, সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, পাগলা নাকি? আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনিয়ে দিলে। রাখাল বলতেছে, রে পাগল, আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আপনারা বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? এই দুনিয়াতে যদি আপনার সৌন্দর্য চান, সুন্দর আমল যদি করতে চান, তাহলে কেমন নেতা দেখা লাগবে, ভালো না খারাপ? যে কয়টা উপজেলা চেয়ারম্যানের ডাক আছে, এর মধ্যে যেইটা ভালো সেইটা ছাড়া যদি অন্য কাউরে কোনো কিছুর লোভে পড়ে ভোট দেন, ওই যত টাকা মারিয়া খাবি, সমস্ত টাকা মারার পাপ আল্লাহ আপনার আমল নামার মধ্যে ঢুকিয়ে দিবি। কি মনে করতেছেন? অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ হাসরের ময়দানে বিচারের পর দেখবে 22 বস্তা সিমেন্ট চুরি করছে, 2 টন রড চুরি করছে। তখন আল্লাহ, আমি জীবনে নেতাও হয়নি, আমি এই সিমেন্টের রড কি হয় চুরি করলাম? তুই যাক ভোট দেয় নেতা বানাচ্ছ, ওই চুরি করছে, ওই যে চুরি করছে, ওই চোরের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকছে। না না না, আমি তো কারোর নাম ধরে কইছি, আমি বলতেছি যে কয়টা ডান আছে তারই মধ্যে ভালো নাই। আরে খারাপ হলেও তো, খারাপেরও তো ভালো আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? তাকে ছাড়া অন্য কাউরে দেওয়া যাবে, তাহলে ভালো নেতা দেখার কথা আছে না নাই? রাখাল বলে, পথিক আমার দুনিয়ার চাহিদা হলো আমি মহামানব হযরত ওমরকে এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো মরেছে, দৌড়েছে, এভাবে হাত ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখালকে, কি পাগল রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলা, কারণ কি? ওর ঘরগুলো রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যে দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী চলে, মরার পরে তার দেহ কবরে যাওয়ার পরে কিন্তু তার পাখিরে আল্লাহ কবর দিবে না, সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, সুবহানাল্লাহ কও। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এ কথা শুনে সুবহানাল্লাহ না কয়ে হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি খুব চালাক, মরার পরে জান্নাত পাবো এ কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? আপনার বলেন তো, মরার পরে জান্নাত এটা লগত না বাকি? আপনার লগত বাকি বোঝেন না? মরার পরে জান্নাত এটা লগত না বাকি? আর হযরত ওমরকে এক নজর দেখা, এটা কি? এটা হলো নগদ। তুমি নগদের কথা না বলে বাকির কথা বলতে যে হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। কি পড়াছে? 3টা জিনিস করছে। কয়টা? 1 নম্বর তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে ভাই তুই যে ওমরকে দেখতে পাচ্ছিস, আমি সেটা রে, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন।
আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হিকমতের সাথে বল। যেরকম বর্তমানে আমি টাঙ্গাইল গেছিলাম, টাঙ্গাইল ওই জায়গায় যেখানে আমাকে ওয়াজ করতে দিয়েছে 500 মেয়ে মানুষকে বসাইছে। মেয়েরা এত জোরে চিল্লাচিল্লি করতেছে, ওদের শব্দ পুরুষের কানত আসতেছে। আমি বললাম, মা চিল্লাচিল্লি জোরে করবেন না, আপনারা জোরে কথা বললে পরপুরুষ শুনতে পারলে পর্দার খেলাফ হয়। আমি কি খারাপ কইছি? দেখা কি করি? তখন এই আয়াত আমার সামনে এসে বলতেছে যে ডাইরেক্ট যদি বলবার না পারিস। বর্তমান পরিবেশে হক কথা ডাইরেক্ট বলা না গেলেও অ্যাঙ্গেলে বলাই লাগবে, না বললে বক্তার জিহ্বা আল্লাহ কেটে ফেলে দিবে। জোরে কর কথা, ঠিক কিনা? শোনেন, এটাও কিন্তু হচ্ছে না। আপনারা অ্যাঙ্গেলে বলেন, সংসদে জালো এটা হচ্ছে ডাইরেক্ট, আর ঘরে ঘরে জালো এটা আল্লাহ পছন্দ করে না। অ্যাঙ্গেলে মার হচ্ছে সব জায়গায় জালো। আচ্ছা, সব জায়গার কথা বলে সংসদ আছে না নাই? এটা হচ্ছে অ্যাঙ্গেলে মার। আমরা অ্যাঙ্গেলে মার দেবো, রাজি আছেন? যে কবে আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। ওমর ফারুক যদি বলে রাখাল আমি ওমর, বলাও সারা রাখাল হাত ফেল করে মরাও সারা। এই জন্য অ্যাঙ্গেল মানে কি হিকমতের সাথে বলতেছে, রাখাল সত্যি যদি হজরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, যেই মানুষটা মেহরাবের মধ্যে ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন তো, আপনাদের কোরআনের আইন যদি, এই কোরআনের আইন যদি আমাদের তাড়াশি চালু থাকে, তাহলে উপজেলা চেয়ারম্যান হলে তা কি করা লাগবে? আপনাদের মডেল মসজিদ নাই, ওই মডেল মসজিদের ইমাম হওয়া লাগবে। এখন মডেল মসজিদের ইমামতি যেই নেতা করবার পারবি না, ভোট দেওয়াও যাবি না। যদি আল্লাহর কোরআনের আইন চলে, এখন তার কোরআন আইন চলতেছে না, এখন যা ইচ্ছা তাই ঘরের, অসুবিধা নেই। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। জোরে কোন, কোন কাতার? সামনে কাতারে দাঁড়াইলে দেখতে পাবা যেই মানুষটা মেহরাবে নামাজ পড়াচ্ছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, ভিতরে ঢোকার সাহস কেন পাও না? বলে, ভিতরে দামি দামি সাহাবী থাকে, আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল ভিতরে দামি আর তুমি বারান্দা কম দামি, এ কথা তোমাকে বুঝালো কে? কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে আমি দামি আর আপনার চটত বসে কম দামি? এটা কখনোই মনে করা যাবে না। হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বুঝলেন? বক্তারা ওয়াজ করে কিন্তু আমল করতে পারে না। অধিকাংশ বক্তারা ওয়াজ করে কিন্তু ফজরের নামাজ জামাতে আদায় করে না। বিশ্বাস যদি না করেন খোঁজলে দেখবেন নামাজ পড়ে। আমি বলতেছি না বক্তারা নামাজ পড়ে না তা না, কিন্তু মসজিদে যাওয়ার পরে না। আপনারা বলেন তো, 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে সে ব্যক্তি কি হবি? মুনাফিক। এ কথা কন না কেন? 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় না করে সে মুনাফিক। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। তাহলে মনে করেন আপনারা জামাতের সাথে ফজর পড়তেছেন আর আমি বাড়ি পড়তেছি, কে আগে জান্নাতে যাবে? বক্তা না শ্রোতা? ওমর বলতেছে, রাখাল তুমি কম দামি ভিতরে বেশি দামি, এই কথা তোমারে কে বুঝাইছে?
উমরকে যদি দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতে তো প্রতীক ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে বাড়ি যাচ্ছি না। উমর ফারুক বলতেছে এশার নামাজ পড়ে বাড়িতে যাবো না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর নামাজ সামনে পাওয়া যাবে। এশা থেকেই ফজর সামনে ধরার চেষ্টা করব। উমর ফারুক বললেন রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? আপনারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি না? আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি, একটা শেষ না হতে আর একটা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে প্রতিক্রিয়া আমি তো জানি না। উমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা করার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পাড়বে, আর ঘুম পাড়লেই আল্লাহ ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি যদি ফজর সামনে কাতারে ধরো, যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যেই ঘুমে যাবো। যেই কছে মসজিদের মধ্যে ঘুমাবো তখন উমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, যে রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না। এই রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহরে নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ওরা 3 মুসল্লি, কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1/2 ঘন্টায় গল্প শেষ হয় না। ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই বাড়িতে গেল, এই 3টা যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যতক্ষণ নামাজ পড়া বাদ দিয়ে যতক্ষণ সময় এরা গল্প করছে, এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যান ঘোরার আলাদা কারেন্টের বিল এই 3 জন না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে দিই। ধরে কথা ঠিক ফাইজা কুদিয়া কি সালা শান্তা ছিল ফেলাম, নামাজ হয়ে গেছে, বারে হয়ে যা। আড্ডাগুলি মারার জায়গা মসজিদ না। ওমর ফারুক বললেন রাখাল বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? কত বেশি? এইবারে যে ঠান্ডা গেল ভাই, হাই 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 রে, এইবারে যে ঠান্ডা গেছে, এই ঠান্ডার সময় আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে যেই যুবক কম্বল ফেলে দিছে, আজান শোনার সাথে কম্বল ফেলে দিয়ে তোষকে কেটে লাত্তি মেরে ঠান্ডা পানি দিয়ে উজু করে কাপড় গাও দিয়ে তখন মসজিদে যায়। তবে আল্লাহ বুড়িয়া না হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এই যুবক এই যে ঠান্ডার মধ্যে উজু করে মসজিদে নামাজ পড়তে আসতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওর নাম বদর যুদ্ধের সৈনিকের মধ্যে কবুল করে নিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। যুবক, ও যুবক, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ তোমাদের কাছে সবচাইতে কঠিন মনে হয়? কথা কন। আজকাল ঠান্ডা না, কাল মজার ঘুম ধরে কোন সময়? সারা রাত ছটফট করে ফেসবুক চলায়, কিন্তু যেই বাবা রাত 3টা বাজে তখন ওর কে জানে আসে গাও হাত দিয়ে ঘুম ঘুম। আমি আমাকে বুড়ার কথা বলতেছি না, বুড়ারা তো চামড়া ঢিল, আল্লাহর সাথে মিল দিবি। এই জুয়ানকের কথা বলতেছি যারাই এই মাহফিল করতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন ফজরে আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন আজানের গুরুত্ব বেশি? হ্যাঁ ধরে কোন আজানের? ফজর আজানের গুরুত্ব বেশি। ফজরে 2টা শব্দ, একই শব্দ 2 বার বেশি বলা হয়, সেই শব্দকে আপনারা শোনেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাখাল এতদিন নামাজ পড়ছে কোথায়? বারান্দায়। মনে রাখতে হবে, এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? কিন্তু আজকে বলবে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে আপনারা বলেন তো নিয়ম আছে না নাই? ভাই আমার দিকে তাকান, নিয়ম আছে না নাই? কোন পায়ে? সবাই বলেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ, সবাই পড়েন আল্লাহুম্মা আফতাহ লি
আবওয়াবা রাহমাতি, এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে, সামনে কাতারে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলতেছে, আল্লাহ রে, বারান্দার থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দারটা মনে করছিলাম আমি কম দামি, ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও তো এরাও তাই। আমি নিজের চোখে দেখছি ভাই, আমার দেখা কোরআন আমার সামনে, নিজের চোখে দেখছি। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে। কাতার চিনিস না, সামনে গাছটা। আওয়ামী লীগ পায়ের দিকে টাকা বলতে আমি খেয়াল করিনি ভাই, ওকে হাত ধরে কে টানলো ওই দিকে দেখেনি, ওই নিচের দিকে টাকা বলতে আমি খেয়াল করিনি ভাই। একদিন আরো দেখতেছি 3 জন মুসল্লি ভাই, হুজুর নাই। আমি ঢুকবার যাই, চিন্তা করতেছি ওরা 3 জন খালি ঘড়ি দেখতেছে, মানে হুজুর ঢুকলেই সামনে দিবি। কিন্তু আমি ঢুকবার যাই, চিন্তা করলাম না ঢুকতেছি না, দেখি কি করে না। আমাদের যখন 2-3 মিনিট পার হয়ে গেল, তখন আওয়ামী লীগ বলতে কারে ভাই সময় তো হয়ে গেল, কিন্তু হুজুর তো কেউ এলো না আমার এলাকারই। তো তখন জামাত ইসলামের এক মুসল্লি বলতেছে, ভাই তোমার দল ক্ষমতাটা আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে চল খাবো, আমি নামাজ পড়ি রে পাগলা, পড়াবার পারি না। তো বিএনপি বলতেছে তুমি সামনে যাও, আকামত দিবার পারি ভাই, কিন্তু ওই জায়গার দাওয়াত পারি না। জামাত ইসলাম বলতেছে তাহলে তোমরা 2 জন না গেলে কে দেবি? আওয়ামী লীগ খেলা দেখা, তুই যা যা, আমি যুদ্ধ অপরাধী ভাই, এই পাগলা তুই জামাত আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা বাইরের কথা রে, ভিতরের কথা আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? বাইরে তোমরা 14 দল 20 দল যতই করো, আল্লাহর কোরআনের ভিতর যখন আসবা তখন আর কোনো দলাদলি। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা যত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করি, মসজিদের মধ্যে যখন যাই তখন কি দল অনুযায়ী আলাদা কাতার হয় না সব দল মিলে এক কাতার? রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতার রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাসূল বলেছেন আসমান এবং জমিন বিক্রি করে দিয়ে যত অর্থ হবে, সমস্ত অর্থ যদি আল্লাহ রাস্তায় দান করো, এর চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? এর আমার জায়গাতে কে বসে আছে রে? আপনার বলেন তো, মসজিদে কোনো জায়গা কাগজ নির্দিষ্ট করে দেওয়া আছে? খালি একজনকে দেওয়া আছে, তিনি হলেন ইমাম। ওসমান গনিকে এই জায়গা নির্দিষ্ট কে করে দিছে? আল্লাহর নবী বলেছেন, হাদিসটা খেয়াল করেন, আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে দাঁড়াবে, তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। নবী আর কারো নাম বলেন না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে? তখন কি বুঝলেন? জোরে কর, নাম কি? কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ উসমান। আমার যত সাহাবী সবচাইতে নরম এবং সরম বেশি হলো ওসমানের। ওসমান দেখে যে একটা লোক যখন বসে আছে, নরম মানুষ, পাশে দেখে একটা সামান্য ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনোদিনও তো দেখেনি, বুঝলেন, আজকে প্রথম দেখা।
কিতাবের মধ্যে আছে, দেখেন প্রথম তখন তাকাছে, রাখাল চমকে উঠছে। দ্বিতীয়বার যে তাকাতে, তৃতীয়বার যে ওসমানগঞ্জ তাকায়, এই মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? ওসমান গনি তো সেই নরম মানুষ, ভয়ের ঠেলায় খাড়া হয়ে গেছে। খাড়ায় বলছে, ভাইজান আমি খালি পর পর তোমার দিকে 3 বার তাকাছি, তুমি এত গরম হলে তোমার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় আমি তুমি রাখাল। ওসমান গনি বলতেছে এই জন্যই তো, কারণ রাখাল যারা হবে এদের ভাষা কোনোদিন নরম হবে না। এরা যদি নরম ভাষা হয় কোনোদিন এরা বাধ্য করতে পারবে না। মনে করেন আপনি একটা গরু চড়াবার গেছেন মাঠে, ওই দিকে ধানের আবাদ আছে, গরু ধানের দিকে যাচ্ছে, ঘাস বাদ দেয় ধানের আবাদের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন বাবা গরু ওইদিকে যাস না বাবা, ওই শুনবে। আর যদি বলে এই গরু, তাহলে আর 1 ধাপ সামনে পা বাড়া। গরু কিন্তু মানুষদের চাইতে ভালো শোনে, গরু আবার মাথা ঘুরে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আপনি হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন 3টা আছে, কমপক্ষে 3টা আছে। আমি চোখ বন্ধ করে দেখছি, আমার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে। আমার গাভীর বয়স হলো 42 বছর। আপনার চোখ বন্ধ করে দেখেন, আপনার এক আইডিয়া আছে, ওর বয়স হলো 22। চোখ বন্ধ করে দেখেন এক বকনার বয়স হলো 17। এখন হয়তো বলবেন হুজুর আপনি কি বলতেছেন? আরে গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, আর বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন 400 বছর ধরে যেই মসজিদে ভারতে মুসলমান নামাজ পড়লো, যার নাম হলো বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ ভাঙ্গা দিয়ে ওই জায়গায় রাম মন্দির উদ্বোধন করলো। আপনার বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তো জায়গা থাকার পরেও মসজিদ ভাঙ্গা যারা মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা, আপনার বউ যদি কোনো সময় দেখে আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ফকুন্নির বেটি, এই ফকুন্নির বেটি, আর আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানাছে, ওরকে কোনো চ্যানেল আমার ভারী চলবি না। আর স্টার জলসা জি বাংলা চলবার গেলে ওরকে হিন্দুকের নাটক আছে না নাই? মাঝে মাঝে হরি 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 হরি। তাহলে আপনার গাভী যে ভারতের চ্যানেল দেখতেছে, আপনি রাখাল হয়ে কি করবেন? কথা কন না কেন? মেয়ে মানুষেরা বলতেছে আমাকে রস না করাই ভালো। এতক্ষণ পর আর আমাকে একটা ধরল গা, কোন লাভ হবে না। ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা মুসলমানের বাচ্চা হলে বয়কট করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আপনাদের গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে দেখবেন নামাজের চাইতে বেনামাজ আগে জীবন দিবে। তাহলে 400 বছরের পুরাতন মসজিদ ওই ভারতের ভাঙলো, আমাকে কলজাতে আঘাত লাগেনি? আঘাত লাগে নাই? তাহলে তার কে স্টার জলসা জি বাংলা, আমাকে গাভীরা দেখবে কে? গাভী মানে কে? জোরে কোন, গাভী মানে কে? বউ। আর আইডিয়া মানে আপনার ছেলে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, আপনার আইডিয়া 3টা পর্যন্ত মেসির পাগল হয়ে খেলা দেখলো। আর আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে আইডিয়া নেই। বাপ জানলা দিয়ে তাকে দেখে রে আমার আইডিয়ার খবর কি, দেখে পাও নাই মাথাও নাই, মানে আজান শুনবি না, বুঝলেন? এই জন্যই ল্যাপ মাথার উপর দিছে। এখন পাও বার হয়ে আছে, আইডিয়া পাওটা না বুকের সাথে গুছিয়ে দিছে। বাপ তাকায় দেখে মনে হয় চাউলের বস্তা ঢাকা তুলছে। এখন আপনার বলেন আজান শোনার পরে আপনার ছেলে যদি ল্যাপের মধ্যে এরকম লুকা থাকে, আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? বারাকে গল্প করে, বারাকে রে